ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা প্রত্যেকটা দিন কিভাবে ভালো ভালো শেয়ারগুলিকে খুঁজে পাবো। কেননা আমরা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং একটা দিনের জন্যই করে থাকি। এই নয় যে শেয়ারটাকে আজকে কিনলাম এবং 10 দিন পর বা 1 মাস পর বিক্রি করলাম। ইন্ট্রাডে ট্রেডিং এ আমরা কি করি যে আজকেই কিনি আর সেটাকে আজকেই বিক্রি করে দিই। তাই এমন কিছু আমাদেরকে শেয়ার লাগবে ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য যে শেয়ারটি আমাদেরকে সেই দিনেই ভালো মতো মুভ দেবে, মানে নিচের থেকে উপরে যাবে বা ওপর থেকে নিচের দিকে নামবে, তবেই তো আমাদের প্রফিট হবে। তাহলে সেই রকম শেয়ারগুলোকে আমরা কিভাবে বাছাই করব? বিকজ আমরা অনেককেই এরকম দেখি যে কোনো টেলিগ্রাম চ্যানেল বা কোনো ইউটিউবের রেকমেন্ড পেয়ে আপনারা কিন্তু ইন্টারডে ট্রেডিং করতে লাগেন র্যান্ডামলি একটা যে কোনো স্টক পিক করে। বাট সেরকম করলে কিন্তু কখনোই আপনি ইন্টারডে ট্রেডিং করে প্রফিটেবল হতে পারবেন না। তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে শেখাবো এমন একটি সিক্রেট আর সহজ ইন্ট্রাডে ট্রেডিং এর শেয়ার বাছাইয়ের প্রসেস, যে প্রসেসটি যদি আপনি শিখে যান তাহলে আমি এটা আপনাদেরকে বলতে পারবো যে ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য স্টক বাছাইয়ের জন্য অন্য কোথাও বা কোনো ভিডিও বা রেকমেন্ডেশন পেতে হবে না। আপনারা নিজেরাই খুব ইজিলি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই বুঝতে পারবেন যে আজকের দিনে কোন শেয়ারটি ওপরে যাবে আর কোন শেয়ারটি নিচের দিকে পড়তে পারে। তাহলে খুব ইজিলি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবেন। তাহলে চলুন আর বেশি বেকার বাজে কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও, আর দেখে নিই কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা শেয়ারকে বাছাই করব। তো ইন্ট্রাডে ট্রেডিং শেয়ার বাছাইয়ের জন্য আমাদের কিছু স্টেপ বাই স্টেপ আমরা প্রসেসকে ফলো করব। স্টেপ নাম্বার 1, প্রথমেই আপনাদেরকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা আপনারা ট্রেডিং ভিউ এর দ্বারাই চলে যেতে পারেন। তো আমি এখানে ট্রেডিং ভিউ ওপেন করে নিয়েছি অ্যান্ড আমাদের সব থেকে প্রথমে কাজ হবে ট্রেডিং ভিউয়ে গিয়ে আমরা 10টা সেক্টরকে অ্যাড করে রাখবো। তো দেখুন এখানে আমরা 10টা সেক্টরকে অ্যাড করে রেখেছি। সেক্টর বলতে কি, যেমন ধরুন নিফটি 50 বা ব্যাংক নিফটি বা নিফটি আইটি বা নিফটি এফএমসিজি, এরকম কিন্তু পরপর পরপর দেখুন 10টা সেক্টরকে আমি অ্যাড করে রেখেছি। তো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই 10টা স্টক মানে সেক্টরের ওপরেই কিন্তু কাজ করার চেষ্টা করবেন, তাহলে প্রসেসটা ইজি হবে। তো আমরা কি কি অ্যাড করেছি, ব্যাংক নিফটি, এফএমসিজি, ফার্মা সেক্টর অ্যান্ড আইটি সেক্টর, অটো সেক্টর, মেটাল সেক্টর, এনার্জি সেক্টর আর রিয়েলটি সেক্টর আর মিডিয়া সেক্টর। এই 10টা সেক্টরকেই আমরা ফোকাস করে চলবো। এটা হবে আমাদের স্টেপ নাম্বার 1, যে আমরা এই 10টা সেক্টরকে আমাদের ট্রেডিং ভিউয়ে বা ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড করে রাখবো আর একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করে নেব। নাম্বার 2 কি, আমাদেরকে কিন্তু প্রি মার্কেটে আসতে হবে। যে এই যে প্রসেস আমি আপনাদেরকে শেখাচ্ছি, এই প্রসেসটা কিন্তু প্রি মার্কেটে এসে আপনারা অ্যানালাইসিস করবেন। প্রি মার্কেট কি না, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ওপেন হয় 9টা 15-তে, মানে সকাল 9টা 15 AM এ ওপেন হয় আর বন্ধ হয় 3টে 30-এ। কিন্তু 9টা 15 AM এ মার্কেট চলতে শুরু করে, বাট ওপেন হয়ে যায় 9টা 8-এ। একদমই গাইস, 9টা 8-এ কিন্তু প্রি ওপেন হয়ে যায়, মানে 9টা 8-এই কিন্তু আপনি পুরো ডেটা দেখতে পান যে কোন কোন সেক্টর কত পার্সেন্ট ওপরে বা কত পার্সেন্ট নিচে খুলছে। ঠিক আছে, তো এই প্রি মার্কেটের ওপরেই কিন্তু আমাদের অ্যানালাইসিস। কিরকম না, সেটার জন্য আমরা স্টেপ 3-তে চলে যাব। কি করব স্টেপ 3-তে না, আমাদেরকে এনএসই ইন্ডিয়ার ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে 9টা 8-এ। মাথায় রাখুন 9টা 8-এ। তো 9টা 8-এ এসে আমরা এনএসই ইন্ডিয়ার ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। অ্যান্ড ওপেন করে নেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি এখানে মার্কেট ডেটার অপশনে চলে যাব, আর মার্কেট ডেটার অপশনে এসে আমরা ইকুইটিতে চলে যাব অ্যান্ড প্রি ওপেন যে মার্কেটের অপশন আমরা দেখতে পাচ্ছি, এই প্রি ওপেন মার্কেটটিকে আমরা ক্লিক করে ওপেন করে নেব। তো প্রি ওপেন মার্কেটটিকে ওপেন করে নেওয়ার পর আমরা কিন্তু 9টা 8-এ এখানে দেখতে পাবো দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, মাথার মধ্যে রাখুন। দুটো জিনিস কি কি দেখবো, দেখুন এখানে আমরা জাস্ট সিম্পলি টাচ করব নিফটি 50-র এই ইন্ডেক্সে অ্যান্ড এখানে আমরা সিকিউরিটিজ ইন এফএনও তে চলে যাব। আর সিকিউরিটিজ ইন এফএনও অপশনে গিয়ে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি দুটো অপশন, একটা হচ্ছে অ্যাডভান্সেস, একটা হচ্ছে ডিক্লাইন্স, আর আনচেঞ্জ হচ্ছে আর একটা। তাহলে আপনি এখান থেকেই বুঝে যাবেন যে আর আজকে মার্কেট কিরকম থাকতে পারে, মার্কেটের
সেন্টিমেন্ট কি হতে পারে, মার্কেট কি পজিটিভ সাইডে যেতে পারে নাকি মার্কেট নেগেটিভ সাইডে অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসতে পারে, তাহলে কিন্তু ইজিলি আপনি বুঝতে পারবেন যে মার্কেট যদি পজিটিভে থাকে তাহলে আপনি বাই করার কথা ভাববেন, মানে লং পজিশন বানানোর কথা ভাববেন। আর মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে আপনি শর্ট পজিশন করার কথা ভাববেন। তো কিভাবে বুঝবেন, খুবই সিম্পল। দেখুন, যদি ডিক্লাইন্সের থেকে অ্যাডভান্সেসের সংখ্যা বেশি হয় তাহলে এটা বুঝবেন যে মার্কেটে কিন্তু ওভারঅল মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট আজকে থাকতে পারে। তাহলে কি না, মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে ওপেন হবে অ্যাডভান্সেসের যদি পরিমাণ ডিক্লাইন্সের থেকে বেশি হয়। তো এরপরে আপনারা কি করবেন, সিম্পলি এখান থেকে জাস্ট আপনারা বুঝে গেলেন যে মার্কেটের সেন্টিমেন্ট কি, এটা হচ্ছে আপনাদের নাম্বার 3 স্টেপ। অ্যান্ড নাম্বার 4-এ আপনারা আবার চলে যাবেন আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং ভিউয়ে। সেখানে গিয়ে দেখবেন যে 9টা 8-এ কিন্তু আপনারা দেখতে পাবেন যে আজকে মার্কেট কোথায় কততে ওপেন হচ্ছে, নিফটি কততে ওপেন হচ্ছে, নিফটি ব্যাংক কততে ওপেন হচ্ছে, আইটি কততে, ফার্মা কততে, সব। তো আপনারা কি করবেন, এই যে চেঞ্জের অপশন দেখতে পাচ্ছেন এটাকে শর্ট লিস্ট বানিয়ে নেবেন যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তো দেখতে পাচ্ছি এখন মার্কেট বন্ধ আছে, বাট আপনাকে এটা 9টা 8-এ করতে হবে, ঠিক আছে। তো 9টা 8-এ আপনি দেখবেন যে আজকের দিনে এই যে চেঞ্জ পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি এটা সব থেকে বেশি কার রয়েছে। তো চেঞ্জের অপশনে আমরা গেলাম অ্যান্ড পার্সেন্টেজ ওয়াইজ আমরা কিন্তু বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে নিফটি মেটাল কিন্তু সব থেকে পজিটিভ সেন্টিমেন্টে খুলছে। এর মানে কি, আমরা বুঝতে পারছি আজকের দিনে যদি আমরা নিফটি মেটালের লং পজিশন বানাই নিফটি মেটালের স্টকে তাহলে কিন্তু প্রফিটের সম্ভাবনা বাড়তে পারে। তারপরে দেখুন নিফটি ব্যাংক রয়েছে, নিফটি রিয়েলটি রয়েছে, অ্যান্ড সব থেকে বেশি নেগেটিভে খুলছে কে না এফএমসিজি সেক্টর। মানে কি বুঝলেন, যদি আপনি আজকের দিনে মার্কেটকে শর্ট করতে চান তাহলে কোন সেক্টরে শর্ট করতে পারেন, এফএমসিজি সেক্টরের স্টককে শর্ট করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নাম্বার 4 স্টেপ, খুব মনোযোগ সহকারে দেখুন। আর নাম্বার 5-এ আপনাদের কি কাজ হবে না, নাম্বার 5 হবে যে সেক্টরটি আজকের দিনে পজিটিভে খুলছে মানে আপে খুলছে সেই সেক্টরের যত স্টক রয়েছে তাদের মধ্যে টপ পারফর্মিং স্টক আজকের দিনে কোনটা, সেটা কিভাবে বুঝবেন না, দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকে নিফটি মেটাল আমাদেরকে সব থেকে পজিটিভ ওপেনিং দিচ্ছে 9টা 8-এর সময়, রাইট। তো আমরা কি করব, अगेन স্টেপ 5-এ আমরা চলে যাব প্রি ওপেন মার্কেটের অপশনে, ঠিক আছে। এখান থেকে আমরা মার্কেট ডেটায় আগেন চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা ইন্ডাইসেসের অপশনে প্রেস করে দেব। অ্যান্ড ইন্ডাইসেসের অপশনে আসার পর সিম্পলি জাস্ট আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে একটু স্ক্রল করে আসব অ্যান্ড আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেক্টোরিয়াল ইন্ডিসেস, ঠিক আছে, সেক্টোরিয়াল ইন্ডিসেস বা ইন্ডাইসেস। তো এবারে আমরা কি দেখলাম না, নিফটি মেটাল কিন্তু সব থেকে পজিটিভে ওপেনিং দিচ্ছে। তাহলে নিফটি মেটালের মধ্যে কোন কোন স্টকগুলি আছে যেগুলো আমাদেরকে মানে পজিটিভ মানে টপ পারফর্ম করছে এখন, তো সেটা আমরা কি দেখবো, নিফটি মেটালে আমরা চলে যাব। দেখুন এটা হচ্ছে নিফটি মেটাল, নিফটি মেটালকে আমরা জাস্ট ওপেন করে নেব। তো নিফটি মেটালকে ওপেন করে নেওয়ার পর আমরা এখানে নিফটি মেটালের মানে সেক্টরের ভেতরে যে স্টকগুলি আছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এই কিন্তু আমাদের স্টক 15টা মতো আমরা দেখতে পাচ্ছি। তো এবারে আমাদের এখানে কি কাজ হবে, এটাকে আমরা अगेन এই যে চেঞ্জের অপশন দেখতে পাচ্ছি, তো এই চেঞ্জে আমরা জাস্ট বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নেব। তাতে আমরা বুঝতে পারবো যে কোন স্টকটি সব থেকে ভালো মানে ওপেনিং দিচ্ছে আমাদেরকে, মানে এই সমস্ত সেক্টরের স্টকের মধ্যে কোন স্টকটি সব থেকে ওয়েল পারফর্ম করছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েল কর্পোরেশন মেটালের যে সেক্টর রয়েছে সেটা কিন্তু অনেক ওপরে কিন্তু আজকে খুলছে, ঠিক আছে। তো এবারে কি আপনি ওয়েল কর্পটাকে এখানে জাস্ট অ্যাড করে নেবেন। তো এখানে দেখুন ওয়েল কর্পোরেশন লিমিটেডকে আমরা অ্যাড করে নিচ্ছি, রাইট। তো এটা আমরা কিন্তু ওপেন করব। তাহলে কি এটা আমাদেরকে বোঝাচ্ছে আজকের দিনে ওয়েল কর্প কিন্তু ভালো মতো অপরচুনিটি দিতে পারে লং সাইডের জন্য। অ্যান্ড এর পাশাপাশি স্টেপ 6 হচ্ছে আপনি মার্কেটে এসে প্রথম 5 মিনিট কোনো ট্রেড করবেন না, ঠিক আছে। মানে কি 9টা 15 মার্কেট ওপেন হলো, 9টা 20 অবধি কোনো ট্রেড করবেন না, 9টা 20-র পর আপনি ট্রেড করতে পারেন। তো দেখুন এখানে আমরা জাস্ট দেখছি যে সেদিনের মার্কেটে যদি এসে আমরা এরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমরা দেখছি প্রথম 5 মিনিটের ক্যান্ডেলে যদি আপনি হাইয়ে মানে ট্রেডে এন্টার করতেন এই জায়গাটাতে তাহলে কিন্তু মার্কেট সারা দিন দেখুন ওপর দিকেই চলে গেছে। এবারে ধরুন এখানে আপনি ট্রেড পেলেন না আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, তো
তো ইন্ট্রাডে ট্রেডিং এর স্ট্র্যাটেজি কি আমি ডিসকাস করে রেখেছি আমার এই চ্যানেলেই, তো আই বাটনে দিয়ে দিলাম, এটা কিন্তু ইউজ করতে পারেন। তো দেখুন এবারে আমরা দেখছি কি না, তারপরে যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে ব্যাংক নিফটি, তাহলে ব্যাংক নিফটির আমরা দেখছি যে মানে পরে পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে, মানে আমরা যদি লং সাইডে যেতে চাই দেন ব্যাংক নিফটির উপরে যে সমস্ত সেক্টর স্টকগুলি আজকে ওয়েল পারফর্ম করছে, সব থেকে ভালো পারফর্ম করছে, সেই স্টককে বাছাই করতে পারি। তো দেখুন আগেন আমরা চলে যাব এনএসির ওয়েবসাইটে অ্যান্ড এখানে আমরা জাস্ট একটু ওপরের দিকে এসে এখানে নিফটি মেটালের অপশনটিকে চেঞ্জ করে নিফটি ব্যাংক করে নেব। তাহলে দেখুন এখানে এসে আবার আমরা চেঞ্জের অপশনে জাস্ট দুবার প্রেস করব আর দেখবো আজকের দিনে নিফটি ব্যাংকের মধ্যে সব থেকে AU ব্যাংক, ICICI ব্যাংক, ফেডারেল ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলি আমাদেরকে পজিটিভ ওপেনিং দিয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারছি এই সমস্ত ব্যাংকে আমরা লং সাইডের জন্য পজিশন বানাবার কথা ভাবতে পারি। তো দেখুন আমরা যদি AU ব্যাংককে জাস্ট দেখে নিই যে শেষের দিনে আমাদেরকে কি রকম মুভমেন্ট দিয়েছে। তো দেখুন আপনারা লক্ষ্য করুন এখানে AU ব্যাংকের আমরা 5 মিনিটের চার্ট খুলছি এবং দেখুন এটা হচ্ছে 21 তারিখ লাস্টের দিনের মার্কেট। তো প্রথম 5 মিনিটের ক্যান্ডেলের পর আমরা ক্যান্ডেলের হাইয়ে যদি এখানে ট্রেড নিতাম তাহলে কিন্তু পুরো দিন মার্কেট আপ ট্রেন্ডেই চলেছে, মানে বুঝতে পারছি। তারপরেরটা ছিল আমাদের ICICI ব্যাংক। তো আমরা যদি এখানে ICICI ব্যাংক সার্চ করি দেন দেখবো ICICI ব্যাংক স্পেসিফিক সেই দিনে কিন্তু কোন ট্রেন্ডে ছিল, দেখুন আপ ট্রেন্ডে ছিল, মানে নিচের থেকে উপরের দিকে গেছে। এবারে যদি কেউ ভাবছেন মার্কেটের সেন্টিমেন্ট আজকে নেগেটিভ, মানে অ্যাডভান্সেসের থেকে ডিক্লাইন্স বেশি হয়েছে, তাহলে কি সেই দিন কিন্তু আপনার শর্ট পজিশন বানানো দরকার। তো শর্ট পজিশন কি করে বানাবেন, সিম্পল প্রসেস, জাস্ট এখানে দেখে নিন কোনটা শর্টে রয়েছে, মানে সব থেকে বেশি নেগেটিভ ওপেনিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি FMCG সেক্টর নেগেটিভে ওপেনিং হচ্ছে, তাহলে আপনি আগেন এনএসির ওয়েবসাইটে আসুন এবং এখান থেকে আপনি নিফটি ব্যাংকের জায়গায় আপনি FMCG সেক্টরের স্টকগুলিকে দেখুন। তো FMCGর মধ্যে পজিটিভ আমরা দেখবো না, কেন না আমরা শর্ট সাইডের কথা ভাবছি। তো আমরা এখানে চেঞ্জের অপশনে যাব অ্যান্ড সব থেকে বেশি পড়েছে আমাদের ব্রিটানিয়া। তো ব্রিটানিয়াতে আমরা শর্ট সেল করার কথা ভাবতে পারি। কিরকম দেখুন আমরা যদি ব্রিটানিয়ার চার্টটা ওপেন করে নিই দেখবো ব্রিটানিয়া কতটা পরিমাণে নিচের দিকে ফল করেছে। তো সেই দিন যদি আপনি ব্রিটানিয়াতে শর্ট সেল করতেন তাহলে কিন্তু ভালো মতো প্রফিট হতো। তাহলে সিম্পল এইভাবেই প্রত্যেকটা দিন আপনারা এনএসির ওয়েবসাইটে আসুন এবং সব থেকে প্রথমে ট্রেডিং ভিউ বা ডিম্যাট অ্যাকাউন্টে দেখে নিন কোন সেক্টর সব থেকে পজিটিভে খুলছে, কোন সেক্টর সব থেকে নেগেটিভে খুলছে। তো আমি এখানে পুরো স্টেপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পরপর আপনারা কিন্তু খাতায় নোট করে নিন অ্যান্ড এইভাবে প্রসেসটা ফলো করে প্রতিনিয়ত ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্টককে বাছাই করতে পারবেন, কারুর কিন্তু কোনো হেল্পের দরকার হবে না। তো এই প্রসেসটা কন্টিনিউ 1 মাস জাস্ট ফলো করুন, আপনারা ব্যাক টেস্ট করুন, তারপরে দেখুন রেজাল্ট কিরকম পাচ্ছেন। আমি আশা করছি ভালো রেজাল্টই পাবেন। সো গাইজ তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা দেখলাম ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কিভাবে আমরা শেয়ারকে বাছাই করব মার্কেট ওপেন হওয়ার আগেই। ঠিক আছে, তো হোপ আজকের ভিডিওটা আপনাদের নলেজেবল লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে হাইপ করে দিন আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন যারা প্রতিনিয়তই ইন্ট্রাডে ট্রেডিং করছে আর র্যান্ডামলি স্টক পিক করে লস করছে, তাদের সঙ্গে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।